আজকে কলকাতার নজরুল মঞ্চে একটি কর্মসূচি নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এমএলএ এমপিদেরকে যেমন ছিলেন তেমনি নিচেতলারও একটা লেভেল পর্যন্ত জনপ্রতিনিধি এবং নেতৃত্বকে ডাকা হয়েছিল আজকের সেই বৈঠকে। সেখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। সামনে যেহেতু বড় নির্বাচন, তার আগে সরকারি কাজকর্মগুলোকে তুলে ধরার পাশাপাশি কিভাবে কি একটা প্ল্যান সেটা তিনি ভাবছেন সেটাও শেয়ার করেছেন। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লকের যিনি সভাপতি এবং পৌর প্রধান স্বপন নন্দী, তারও ডাক পড়েছিল আজকে সেই বৈঠকে তিনি ছিলেন। স্বপনবাবু, কি হলো অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি প্রথমে যে কাদেরকে নিয়ে এই বৈঠকটা হলো এবং কেন হলো? কাদেরকে নিয়ে বলতে আমাদের দলের এমপি, এমএলএ, আচ্ছা জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি, আর জেলার সভাপতি থেকে আরম্ভ করে আপনার ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট, ব্লক টাউনের মহিলা যুব সভাপতিদের, আর আপনার আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে, আর কর্পোরেশনের হচ্ছে মেয়র বা ডেপুটি মেয়র আর কাউন্সিলরদের নিয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নজরুল মঞ্চে দেখেছিলেন। দলের কিছু গাইডলাইন দিয়েছেন। বিশেষ করে আমরা যে বাংলা অনেক বিষয়ে প্রথম আছি সেটা নিয়েও দিদি আমাদের যে আলোচনাতে সবিস্তরভাবে তিনি আলোচনা করবেন। আর একটা হচ্ছে সামনে যে লোকসভা ইলেকশন, সেই ইলেকশনেতে আমাদের দলকে কিছু গাইডলাইন দিয়েছেন, যে কারণ আমাদের যাতে 42 পায় সে ব্যাপারেও তিনি বলেছেন। এবার আমাদের ওখানে বক্তব্য রেখেছেন আমাদের সুব্রত বক্সী, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের সভাপতি ও আমাদের দলের সাধারণ সম্পাদক এমপি সুব্রত বক্সী, তিনি বক্তব্য রেখেছেন আমাদের মন্ত্রী এবং মেয়র ববি হাকিম মহাশয় বক্তব্য রেখেছেন। আমাদের যুব নয়নমণি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এমপি এবং যুবর সর্বভারতীয় সভাপতি ও সাংসদ ও পশ্চিমবঙ্গের উনি সভাপতি যুবর, তিনি বক্তব্য রেখেছেন। আর বক্তব্য রেখেছেন আমাদের অরূপ বিশ্বাস, যিনি আমাদের এই জেলার অবজারভার, তিনি দলের সম্পাদক মন্ডলীর সদস্য, তিনি বক্তব্য রেখেছেন মন্ত্রী মহোদয় আমাদের উত্তর দপ্তরে। আর বক্তব্য রেখেছেন আমাদের আর এক পশ্চিমবঙ্গ সরকারের বরিষ্ঠ মন্ত্রী, আমাদের সেই পরিবহন মন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, তিনি আবার দলের সম্পাদক মন্ডলীরও সদস্য। এরা প্রত্যেকেই বক্তব্যের মাধ্যমে রেখেছেন যে বাংলাকে যেমন তিনি সেই একটা জায়গায় নিয়ে গেছেন, বাংলাকে ভারতবর্ষের মধ্যে যে বাংলাকে যেমন ডেভেলপমেন্ট করেছেন, তিনি সবাই চাইছেন যে বাংলাকে যেমন উন্নয়ন করেছেন, বাংলা সবকিছু এতে আমরা যেমন প্রথম আছি, তেমনি বাংলা ছেড়ে উনি যদি ওনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সকলে দেখতে চাইছেন। আজকের সভা থেকে যেসব বক্তারা বক্তব্য রাখবেন, যে প্রত্যেকেরই একই কথা, যে বাংলাকে দিশা দেখিয়ে যেমন ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে নিয়ে গেছেন। যেমন আপনারা জানেন যে বাংলার 2 টাকা কেজি যে খাদ্য সাথীর যে 2 টাকা কেজি চাল, সেই বিজেপি রাজ্য, সেই মোদীর সেই রাজ্য, সেই যোগী, তিনিও কিন্তু বাংলাকে অনুসরণ করতে চাইছেন। তাই প্রত্যেকেরই যে বাংলাকে যেমন তিনি বিশ্বের দরবারে নিয়ে গেছেন, ভারতবর্ষকেও যেন তত্ত্বে বসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে, বাঙালির যেন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন, এই একটা বড় সুযোগ এসছে, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। সেই 42 জন সাংসদ নিয়ে আমরা যেন সেই পশ্চিমবঙ্গ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দিতে পারি, এই বার্তাই কিন্তু আমাদের যারা বক্তব্য রেখেছে তারা। আর এই যখন বক্তব্য রাখে তখন গোটা নজরুল মঞ্চ হাততালিতে ফেটে পড়ে, যে সবাই হাওয়াই তোলে যে বাংলার যিনি নবরূপকার বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে
সকলে দেখতে চায়। একেবারেই। আপনাদের আরামবাগ থেকে কি সকলেই ছিলেন, অর্থাৎ মহকুমার যারা বিধায়ক তারা সবাই বা পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই ছিলেন? আরামবাগ থেকে, আরামবাগ মহকুমায় আমাদের এমপি এমএলএরা ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিলেন, ব্লকের প্রেসিডেন্টরা ছিলেন, ব্লক মহিলা যুব প্রেসিডেন্টরা ছিলেন, পৌরসভারও মাদারের প্রেসিডেন্টরা ছিলেন, আর মহিলা এবং যুব সভাপতিরা ছিলেন। আমাদের আরামবাগ মহকুমারও যারা আমরা আমন্ত্রণ পেয়েছিলাম আমরা প্রত্যেকে ছিলাম। আমরা সেই দিদি যে বক্তব্য শুনে আমরা প্রত্যেকে চার্জ হয়ে গেছি। আমরা চাই যে 42 বিজেপিকে আমরা সেই 2019 বিজেপি ফিনিশ। আমাদের আরামবাগ মহকুমার যারা আমরা নেতৃত্ব ছিলাম, আমরা কর্মী যারা ছিলাম, তাদের প্রত্যেকেরই একই আওয়াজ যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। যেমন নেতাজি যেমন ডাক দিয়েছিলেন যে দিল্লি চলো, তেমনি আমাদের আজকে নজরুল মঞ্চ সে প্রতিটি নেতৃত্ব থেকে আরম্ভ করে প্রতিটি কর্মীরা থেকে আরম্ভ করে দিদিকে বললো দিদি তুমি দিল্লি চলো, এগিয়ে চলেন, আমরা তোমার সাথে আছি। সেই আওয়াজেতে গোটা নজরুল মঞ্চ একদম আওয়াজে মুখরিত হলো যে সেই নেতাজি যেমন ডাক দিয়েছিলেন যে গিভ মি ব্লাড, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই দিদিকেও আমাদের সকল কর্মীরা আমরা সেই আওয়াজ তুললাম, দিদি আপনি এগিয়ে চলুন, আপনি এগিয়ে দিল্লি চলুন, আমরা তোমার সাথে আছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। পৌর প্রধান এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।